এই সরকার কেরালাতে বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে রাজনৈতিক এবং অর্থনৈতিক আক্রমণ চালিয়ে আসছে। রাজ্যের যে অধিকার শুধু কেরালার না, ভারতবর্ষে আরও অন্যান্য রাজ্যে যেখানে বিরোধী দল সরকার চালাচ্ছে, এই সমস্ত সরকারগুলোর বিরুদ্ধে নানাভাবে শুধু রাজনৈতিক ষড়যন্ত্র না, অর্থনৈতিকভাবে রাজ্যগুলোকে শুকিয়ে মারার, বঞ্চিত করার, সে রাজ্যে জনগণ তাদের অধিকারের উপর আক্রমণ হানছে। আমাদের দেশ বিশাল দেশ, 28টি পূর্ণ রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। দিল্লিতে যেমন কেন্দ্রে 5 বছরের জন্য একটা সরকার তৈরি হয় ভোটের মাধ্যমে, ঠিক তেমনি এই রাজ্যগুলোতে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতেও ভারতের সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য সেখানে সরকার প্রতিষ্ঠিত হয়। সেই জায়গায় এই রাজ্যগুলো কিভাবে চলবে, কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারগুলোর সম্পর্ক কি হবে? আমাদের ভারতের সংবিধানে তার সুনির্দিষ্ট বিধান আছে। বিশেষ করে রাজ্যগুলোর বিকাশের জন্য তার রাজস্ব অর্থাৎ তার আয় কিভাবে হবে, সংবিধানের নিয়ম অনুসারে রাজ্যগুলি তার ভাগ পায়। আপনারা জানেন আমাদের দেশে জিএসটি তথা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নামে একটা আইন প্রণীত হওয়ার পর বিগত প্রায় 7-8 বছর ধরে রাজ্যগুলোর শুধু লিকার অর্থাৎ মদ এবং তার সাথে আরও 2-1টা ক্ষেত্র বাদে সমস্ত ক্ষেত্রেতেই যে ট্যাক্স আদায় করার অর্থাৎ রাজ্যগুলো চালার জন্য তার সমস্ত ক্ষমতা কক্ষিগত হয়েছে এই জিএসটি আইন প্রবর্তিত হওয়ার পর। কেন্দ্রের হাতে সমস্ত ট্যাক্সগুলো, করগুলো সেখানে পুঞ্জীভূত হয়। জিএসটি কাউন্সিল বসে সেই করের ভাগ থেকে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কত পাবে, কেন্দ্রের হাতে কত থাকবে তা ঠিক হয়।